আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাজারে নতুন থিওরি এনেছে বিএনপি। এটা একটা বিরাট ঘটনা, তোলপাড় সৃষ্টিকারী ঘটনা যে বিএনপি আগামী ফেব্রুয়ারিতে যে সম্ভাব্য জাতীয় নির্বাচন সেটা থেকে সরে দাঁড়াতে চায় এবং সরে দাঁড়ানোর পথ খুঁজছে এবং সরে দাঁড়ানোর থিওরিও আবিষ্কার করেছে। মজার বিষয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখনো যারা এটা বিশ্বাস করতে পারছেন না, আপনি বিশ্বাস করা শুরু করতে পারেন যে আপনি দেখবেন ধীরে ধীরে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টা স্পষ্ট করবে। কিন্তু বিএনপি বুকে পাথর চাপা দিয়ে মনের মধ্যে গলা পর্যন্ত কথাটা আটকে রাখে, বলতে পারে না। উপর উপর এখনো বলে যে ফেব্রুয়ারিতেই গণতন্ত্র উদ্ধার হবে, কিন্তু আসলে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। কেন চায় না? যে হেরে যাবে, এই জন্য জিতবে জামাত। বরং তার চাইতে বরং ইউনুস থাকুক, যেহেতু ইউনুস অলরেডি আব্বা মেনেছে, জিয়াউর রহমান মেনেছে, সমস্যা নেই। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে সরে দাঁড়াবে কি বলে? সুষ্ঠু নির্বাচন হবে না, সরাসরি এই কথাও ওইভাবে বলতে পারে না। কেন সুষ্ঠু নির্বাচন হবে না এটা সহ বলতে হবে। এটা রেডি, রুহুল কবির রিজভী বলে ফেলেছেন। দেখেন, প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে জামাত শিবিরদের বসানো হয়েছে, দাবি রিজভীর। এই দাবির অর্থই হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন মানি না, কারণ ওটা জামাতকে জিতিয়ে দেওয়া হবে। কারণ প্রশাসনের সব জায়গায় জামাত বসানো হচ্ছে, এই নির্বাচন থেকে আমরা সরে দাঁড়ালাম। যেমন আপনারা দেখছেন যে সম্পূর্ণ উদ্ভট ভাবে, একদম হাস্যকর ভাবে ডাকসু জাকসুতে ছাত্রদল বিএনপি তারেক রহমানের অভিযোগটাকে, এই ছাত্রদল যা বলছে ওটা সব তারেক রহমানের নির্দেশ। কি অভিযোগ? প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ। শিবিরের বিরুদ্ধে তেমন কিছু কিন্তু বলছে না, বলছে প্রশাসনের বিরুদ্ধে। হে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রশাসন বিএনপির, 95% বিএনপির, কিন্তু তারপরেও তাদের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। এটা হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়ানো, নিজের পরাজয় ঢাকার একটা থিওরি। একটা তো কিছু বলতে হবে। তো এখন সেই ডাকসু জাকসুতে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে যেরকম নির্বাচন থেকে কার্যত সরে দাঁড়িয়েছে, ওরকম জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর থিওরি হচ্ছে এই রিজভী যেটা বলেছেন যে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে জামাত শিবিরদের বসানো হয়েছে। তাহলে এটা কেন বলছে? কেন যদি সত্য হয়ে থাকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জামাত শিবিরদের বসানো হয়েছে, কেন? জামাত শিবিরকে আগামী নির্বাচনে জেতানো হবে এই কারণে। এখন বিএনপি যদি দেখে চোখের সামনে যে প্রশাসনের বিভিন্ন পদে জামাত শিবিরকে বসিয়ে তাদেরকে জিতিয়ে দেওয়া হবে, আবার ফজু পাগলা তো বলেছে, বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক অন্যতম নীতি নির্ধারক, যে এই মুহূর্তে নির্বাচন হলে ডাকসুর মতো পরিণতি হবে বিএনপির। একটা ডাইস রেডি করে রাখা হয়েছে, জামাতকে জিতিয়ে দেওয়া হবে। তো এগুলো যখন বিএনপি চোখের সামনে, আমি যদি ধরে নিই যে হ্যাঁ সঠিক, এটা দেখলে বা বিশ্বাস করলে সে নির্বাচনে যাবে না মাঝপথ থেকে সরে আসবে? আপনারা সহজে বোঝেন যে সরে আসবে। তো সরে আসার থিওরি বাজারে এসে গেছে। এটাকে সত্য? মোটেও সত্য না। মানে সত্য বলতে এই প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাত শিবিরের লোক বসানো হয়েছে, এটা হচ্ছে পুরোপুরি মিথ্যা। সত্যের সাথে এর কোনো সম্পর্ক নেই। তো দর্শক, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জামাত শিবিরদের বসানো হয়েছে, সম্পূর্ণ মিথ্যা। আপনি পারলে বলুক না যে কাকে বসানো হয়েছে। দেখেন, এখানে দুইটা কথা। একটা হচ্ছে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে জামাতের প্রতি সিম্প্যাথেটিক একজন আপনি পাবেন না। জামাতপন্থী উপদেষ্টা কে একটু বলেন না, নাম বলেন। বিএনপি পন্থী উপদেষ্টা সবাই জানে, মির্জা ফখরুলের সাথে চা খান, তার বাসায় যান, তার ক্লাসমেট, আবার বিএনপির রেকমেন্ডেশন হয়েছে। কিন্তু জামাতপন্থী কে একজনের নাম বলেন, আপনি দেখাতে পারবেন না। কে জামাতপন্থী উপদেষ্টা? একজনও না। হ্যাঁ, কেউ কেউ আছেন নিরপেক্ষ, সবার প্রতি সমান আচরণ করতে চান, তাদেরকে মনে হয় আপনার কাছে জামাতপন্থী, কিন্তু জামাতপন্থী না। এই যে আসিফ, মাহফুজ, ওরা জামাত শিবিরের লোকজনকে সচিবালয়ের ধারে কাছেও যেতে দেয় না। তো দর্শক, সেখানে আপনি জামাতপন্থী কোথায় পেলেন? আর প্রশাসনের বিভিন্ন
জায়গায় জামাত শিবিরকে বসানো হয়েছে, এটা মিথ্যা কথা। রুহুল কবির রিজভীর পাগলের প্রলাপ, তার মাথা তো এমনিতেই ঠিক নেই। আচ্ছা, কাকে বসানো হয়েছে বলেন না, বলছেন দুই একটা, সেটা উদ্ভট। আমি বলি, দেখেন, সাপোজ শিবিরের একজন সাবেক সাথী বা সদস্য হতে পারে, সে চাকরি করতে করতে এখন সচিব হয়েছে, এখন সে সচিব হয়েছে চাকরি করতে করতে বিসিএস দিয়ে সে জীবনে এসে, এটা কি অন্যায় হয়েছে? তাকে এখন সেখানে বসানো যাবে না? এটা কোনো কথা? কেউ যদি ছাত্রদল করতে ছাত্র জীবনে, সে যদি এখন সচিব হয়, ডিসি হয়, এটা বিরোধীরা কেউ করে না। নিয়মতান্ত্রিক বলে স্বাভাবিকভাবে হলে তো কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে যে সে দালালি করে কিনা, সে কি আসলে পেশাদার দায়িত্ব পালন করে না কোনো দলের পক্ষে কাজ করে। বিএনপি পন্থী কাউকে যদি পান, সে বিএনপিকে আনডিউ প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু জামাত শিবির পন্থী এমন একজনকে দেখান যে জামাত শিবিরকে আনডিউ প্রিভিলেজ দেয়। যেমন এই যে সিইসি বিএনপি বসিয়েছে এবং বিএনপির পক্ষে নোংরা দালালি করছে। যেমন আপনারা দেখেছেন যে ইশরাককে মেয়র বানাতে কি নোংরামিটা করেছে এবং প্রধান বিচারপতি ধমকও খেয়েছে এই পুরো নির্বাচন কমিশন। কিন্তু যদি কেউ প্রশাসনে কোনো জায়গায় জামাতপন্থী বা ছাত্র জীবন শিবির করতে এরকম থেকে থাকে, সে সরকারের নিয়ম লঙ্ঘন করে জামাতকে কোথাও সুবিধা দিচ্ছে, আপনি একটা দেখান তো। যদি ধরে নেই যে জামাতপন্থী ডিসি অমুক জেলায় জামালপুর, উদাহরণ, সেই ডিসি বিএনপির চাইতে জামাতকে প্রাধান্য দিচ্ছে অথবা জামাতকে একটু এক্সট্রা সুবিধা দিচ্ছে, সে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না, একটা দেখান তো। কোশ্চিনকালও দেখাতে পারবেন, মানে এটা মিথ্যা কথা। ছাত্র জীবনে শিবির করা কেউ যদি থেকেও থাকে, সে যোগ্যতার বলে এখানে এসেছে এবং সে জামাতের প্রতি কোনো বিশেষ টান তার নাই। তবে হ্যাঁ, বৈশিষ্ট্য কি, সে চান্দাবাজদের টলারেট করে না, লুটপাটকারীদের বা দুর্নীতি সহ্য করে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এই জন্যই বিএনপির গায়ে লাগে। সাপোজ সিলেটের ডিসি সরওয়ার, এখন ডিসি সরওয়ার সে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মসজিদে খুতবা দেয়, এখন তাকে আপনারা জামাত বলেন। আরে ভাই, সে জামাতের পক্ষে কি বলেছে? অবৈধভাবে জামাতকে কোনো সুবিধা দিয়েছে কিনা আপনি দেখান, পারবেন না দেখান। যে বিএনপিকে গুরুত্ব দেয় না, জামাতকে দেয়। যদি কেউ থেকেও থাকে ছাত্র জীবনী শিবির করে, আপনি একটা ভুল তার দেখান। সে সম্পূর্ণ পেশাদার, আপনি তার বিরুদ্ধে বলার কোনো অধিকারই রাখেন না, সে বিসিএস দিয়ে নিয়োগ পেয়েছে। বিএনপিরও যদি এরকম কেউ হয়, তার বিরুদ্ধে বলার কোনো অধিকার নাই। ছাত্রদল করা কেউ যদি এখন নিয়মতান্ত্রিক ভাবে দায়িত্ব পালন করে, সচিব ডিসি হয়, কোনো সমস্যা নেই। সমস্যা আছে এই নির্বাচন কমিশনের মতো বিএনপির দালালি করলে। এখন রুহুল কবির রিজভীও জানেন যে এইসব কথাবার্তা ফাও কথা, এগুলোর কোনো ভ্যালু নেই। জামাতপন্থী টন্থী এগুলো কিছু না। একটা সিস্টেমের মধ্য দিয়ে বিসিএস দিয়ে প্রমোশন পেতে পেতে অনেকে এই পর্যায়ে এসেছে, কেউ ছাত্র জীবনে ছাত্রদল করা, কেউ শিবির করা। প্রশাসনে যদি এটা ধরা হয়, বিএনপি পন্থী এই হিসাব করলে 90%, আর জামাতপন্থী আপনি লেস দেন 10% পাবেন। তারপরে রুহুল কবির রিজভী এই কথা কেন বলছে? ওই যে নির্বাচন থেকে সরে দাঁড়াবে। যেরকম আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 95% প্রশাসন বিএনপির, তারপরও তারা জামাত শিবির পন্থী প্রশাসন এই ট্যাগ দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর একটা থিওরি এটা।